কেমন আছেন? আমি ভালো আছি। প্রেস ক্লাবের সামনে কেন দাঁড়িয়ে আছেন? প্রেস ক্লাবের সামনে আসছি, আমি ডিপজল ভাইজানের ভক্ত, 5টি বছর ধরে তারা খুঁজে বেড়াইতেছি। এখন আমার নিপুল আপু আমার ডিপজল ভাইয়ের নামে মামলা দিছে, তার জন্য দুটো কথা বলতে আসছি। কি কথা বলেন? যে নিপুল আপু, আপনি যে এই কাজটা করতেছেন, আপনি এই কাজটা ঠিক করতেছেন না। আপনি আমার ডিপজল ভাইয়ের থেকে মামলাটা তুলে নেন। আমি তার 5 বছরের ভক্ত, আমি এখনও তার খারাপ কিছু দেখি নাই। সে গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, সেটা কি তার অন্যায়? সে মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দেয়, সেটা কি তার অন্যায়? এই যে করোনা, যে 2টা বছর করোনা গেল, সে গাড়িতে গাড়িতে চাউল ডাউল দিল, সেটা কি তার অন্যায়? ইজতেমা আসলে 100 থেকে 150টা গাড়ি দেয় আমার ডিপজল ভাই, সেটা কি অন্যায়? শিল্পী সমিতি আমার ভাইজান আসতে চায় নাই, শিল্পী সমিতিরা সবাই ভালোবাসা আমার ভাইজানরে শিল্পী সমিতি আনছে। আইন না ভালোবাসা দিয়ে এখন কেন চুনকালি দিতেছেন? সেটা তো ঠিক না। তে নিপুল আপু, আপনার কাছে রিকোয়েস্ট, আপনি যত দূরত্ব পারেন আপনি এই মামলাতে সরে দাঁড়ান। আর যদি আপনি না সরে দাঁড়ান, আমি আপনার বিরুদ্ধে দাঁড়াবো। কেন দাঁড়াবো? আপনিও এই দেশের নাগরিক, আমি এই দেশের নাগরিক। আপনিও শেখ হাসিনা আম্মারে ভোট দেন, আমিও শেখ হাসিনা আম্মার, আমার 14 গোষ্ঠী উইদ্যা ভোট দেয়। তা আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আমার কিচ্ছু নাই। আমার আল্লাহ রসুলের দোয়া আছে, 10-এর দোয়া আছে। তে আমি আমার ডিপজল ভাইয়ের ভক্ত, আমি বলতে চাই নিপুল আপু, আপনিও শিল্পী, সেও শিল্পী। আপনারা শিল্পী পর্দার বাহিরে, কেন সামনে আইসা আপনারা কাজ্যি করতেছেন? এই কাজ্যি কইরা 10 জনরা হাসাইতেছেন, এই হাসানোটা কি ঠিক? আমি মনে করি এটা ঠিক না। আপনি শিক্ষিত বর্ধগরের ফ্যামিলি মেয়ে, আপনি এখনও ভালো হওয়া চান, তাহলে আপনি এখান থেকে সরে দাঁড়ান। কেন? আপনার যদি মামলা দেওয়ার ইচ্ছাই থাকতো, যেদিন আপনি বিজয়মালা দিলেন সেদিন আপনি বলতে পারতেন আমি বিজয়মালা মানি না, বিজয়মালা দিব না। আপনি তো 10 জনের সামনে বলছেন যে আমি কখনো কল্পনা করতে পারি নাই যে আমার শিল্পীরা ভালোবাসে আমার এতগুলা ভোট দিবে। আমি 16টা ভোটে আমি হাইরে গেছি, তে শিল্পীদের মাঝে ছিলাম এবং থাকবো, আসি। এই শপথ কইরা আপনি বাহিরে চলে যাইয়া পিছন তনে ছুরি মারলেন কেন? মারলে সামনে সামনে ছুরি মারতেন। আপনার কতটুক খেলা আছিল, আপনি খেলতেন, আমরা দেখতাম। আপনি ভালোবাসা তারে মেয়ের দাবি দিল, মেয়ের দাবি দিয়ে আপনার সন্তানের মতন গ্রহণ করে নিল। আজ নিপিল আপা, আপনি এই পর্যায়ে কার জন্য আসছেন না জানেন? আপনি নিজে মুখের কথাই, আমি ডিপজল ভাইয়ের জন্য আজকে আমি এই পদে আসছি। আমার প্রথম ছবিতে আমি এই পর্যায়ে আমার ডিপজল ভাই আনছে। তাইলে এক বাবার মুখে আহার দিয়া সেই বাবার মুখে আহারটা কাইরে নেন, সেটা কি আপা ঠিক? আমি তো তার 5 বছরের ভক্ত, সে তো আমার দিক তাকায় না, তাও তো আমি তার আশায়, আমি তো ফিরি নাই। আপনারে ঠান দিয়া এখন আমি চাচ্ছি যে নিপুল আপু, আমার কষ্ট লাগে, আমি তার ভক্ত, তার কষ্ট লাগলে আমারও কষ্ট লাগে, আমার খারাপ লাগে। আপনার কাছে রিকোয়েস্ট, আপনার যত তাড়াতাড়ি পারেন বাংলাদেশে আসেন, আইসে আমার ভাইয়ের লগে মিটমাট করে ফেলান, এই মামলা আপনি তুলে ফেলান। আমার নাম রাশিদা।